নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠানের সন্ধ্যাটা একদম স্বর্ণালী সন্ধ্যা। একটু পরেই কনেযাত্রীরা আসবে আর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওদিকে ফুচকা, পকোড়া, আইসক্রিম সব স্টলগুলো রেডি করা হচ্ছে। তো আজকের একটা জমজমাটি পর্ব একদম। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ওটা কি মানুষ না পুতুল বুঝতে পারছো না? তাকিয়ে আছে, দেখো চোখের পলক পড়ে না। টাটা করো, দেখো তোমার টাটা করবে। এই দেখো কেমন সাজিয়েছে। জোকার নাচ করছে আর এধারে ফুচকা কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে স্টলে। টক ফুচকার দিকে এবার ভিড় নেই, এখন ভিড় দই ফুচকার দিকে। দই ফুচকাটা টেস্ট বেশি, দই ফুচকা দিয়ে পাচ্ছে না বাচ্চা, কুচু কুচু বাচ্চাগুলো, পুচকুগুলো সব আগে গিয়ে লাইন দিয়েছে। ওটা হচ্ছে আয়ুষ, ওর ছোটো কাকার ছেলে, আর ওর ছোটো আর ওই পৃথ্বীরাজের মামার ছেলে তার পাশে, আর পাশে আরও বাচ্চারা লাইন দিয়েছে। এরা তিন ভাই তো সবার প্রথমে লাইন দিয়েছে। আর আমার ছোট যার বাবা ওই পিছনে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের আয়ুষের বাবার মেসো, আমার মেসো শ্বশুর মশাই, ওদেরকে দেখছে। আমার আয়ুষের বাবার অফিসের থেকে দিদিরা ওরা এসছেন। আমার ননদ ওই যে সেজে, আমার ননদকে খুব সুন্দর লাগছে। কিন্তু এটা আমার বড় ভাসুর। সবাই যে যার মতো আনন্দ করছে, খুব খুশির মেজাজে আছে। স্টলগুলো রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু টুকটাক করে শুরু হয়ে গেছে। কফি, সবাই দই ফুচকা, টক ফুচকা, এখানে আইসক্রিমের স্টলগুলো রেডি হচ্ছে। আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করে দিয়েছে। দারুণ। আজকে ক্যামেরা করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই সব তালে ব্যস্ত। আর আয়ুষের বাবাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমি একা একা ক্যামেরা করে ঘুরছি। অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু একটা দিন যেন অনেক আনন্দের মধ্যে কাটাচ্ছে। একটা না, দুটো তিনটে দিন। বিয়ের দিনও খুব আনন্দ মজা হয়েছে, আর আজকের দিনটাও। গতকাল ও মজার মধ্যে ছিলাম, আর আগামীকাল তো বাড়ি চলে যাব। আইসক্রিমের গাড়ি চলে এসছে। আয়ুষের বাবা ভীষণ ব্যস্ত, সারাদিন পাওয়া যায় না খুঁজে। পানের স্টল দিয়েছে, বিভিন্ন রকমের পান। বিয়ে বাড়িতে প্রথম থেকে ভিডিও ক্যামেরা হয়েছিল, সেটা পর্দার মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। ফুল পাশে নাকি গেটে দাঁড়া। হ্যাঁ আইসক্রিমের স্টল বসে গেছে, বাচ্চারা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আর এখানে যেখানে ভাবছিলাম আইসক্রিমের স্টলটা দেবে, সেখানে দেয়নি, সেখানে পানের স্টল দিয়েছে। আর আমি এখানে একটা আইসক্রিম নিয়ে খাচ্ছি, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর জোকারটা খুব সুন্দর নাচ করছিল, আর বাচ্চারাও ওনাকে খুব পছন্দ করেছে। মেঘার পাশে আমাদের সোমা বসে আছে, আমার মেজো ভাসুরের মেয়ে। এবার এর পালা, বড় মেয়ে ওই একটা আছে। আর মেঘাকে খুব সুন্দর সাজিয়েছে, মেঘাকে তো খুব সুন্দর লাগা। যে
খুব সুন্দর লাগছে, কারণ ও ফর্সা তো, যা পরে সেটাই মানায়। মেঘাকে সাজিয়ে দেখতে পাই নিয়ে এসেছে রিসেপশনে। আমাদের একটা দিদি এসে ওকে গিফট দিচ্ছে। ওদিকে ফাংশন শুরু হয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সবকিছু রেডি করছে, আর স্টলগুলো বসে গেছে, সবদিকে মোটামুটি গোছানো শেষ। পর্দা লাগিয়েছে আর এই ওড়নাগুলো যখন টানাচ্ছিল বুঝতে পারিনি ওর গায়ে সব লাইট। ছেলেগুলো আর সাজার টাইম পাচ্ছে না, খাটায় আমাদের ভাগনা দুই কাঁধে দুটো নিয়েছে। ছেলেগুলো জল বাওয়ায় ব্যস্ত, সবাই কাজ করছে। আসলে আমাদের গ্রামের বিয়েতে সব কিছু তো আর পয়সা দিয়ে করানো সম্ভব হয় না, কিছু কাজ নিজেদেরকেই করতে হয়। পানের স্টলটা শুধু দেখুন বন্ধুরা, এতগুলো জিনিস দিয়ে পান খায়, আমি তো জীবনে দেখিনি। বাজারে বিক্রি হয়, কিন্তু এই বিয়ে বাড়িতে প্রথম দেখলাম পানের স্টল। এগুলো বলে আগুন পান। আগুন পান, আরো অনেক কিছু পান আছে, বরফের ওপরে বসানো আছে। ওই যে বরফের চায়ের ওপরে পান সাজিয়ে মাথার থেকে মাথা, ওরে বাপরে। টক ফুচকা কিন্তু আমার আর কেউ খাচ্ছে না, লোকটা সে এখন দাঁড়িয়েই আছে। সবাই শুধু দই ফুচকা খাচ্ছে। আয়ুষ দুবার খেয়েছে, সব নিয়ম ভেঙে দিয়েছে। এটা মানে বিয়ে বাড়িতে খেতেই হবে না, সব কিছু তো আটা ময়দা দুধ। ওই যে দাদার বিয়ের ভিডিওটা দেখাচ্ছে, আর এনারা গান করতে এসছে, ফাংশন শুরু হয়ে গেছে। আর মেঘার কোন রিলেটিভ আসতে পারেনি, তো সে ভিডিও কল করেছে, মেঘাকে দেখছে। একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, খুব খুব ভাল লাগছে। দাদা সব কিছু অ্যারেঞ্জ করেছে অনেক কষ্ট করে। একমাত্র ছেলের বিয়ে, পল্লবীর বিয়েতেও কোনো খামতি রাখেনি, সবটাই করেছিলেন উনি। আর এবারও সবটা করেছে। জোগাড়টা মেঘা বাড়ির লোককে দেখে একটু মানে মেয়েরা যেটা হয় আর কি, কাঁদো কাঁদো হয়ে গেছে। তো উনি এসে ওনাকে হাসাচ্ছে, মেঘাকে একটা চকলেট দিচ্ছে ইশারা করে, এটা ওটা বলছে। ও আমাকে দেখে ওরকম করছে, যা সবাইকে বলছে ছবি তুলেছ, মানে ইশারায় সবকিছু, কথা বলছে না। কিন্তু একদম সাজতে চায় না, মেয়ে আর বৌমারা জোর করে সাজিয়েছে, সুন্দর লাগছে। দিদি এত ব্যস্ত থাকে, একদম সাজার সময় নেই, ছেলের মা বলে কথা। দিদি মার পাশে বসে আছে আর সোমা দাঁড়িয়ে আছে। মার পাশে একটু ফাঁকা এসে বসেছে দিদি, আর সোমাকে খুব সুন্দর লাগছে। এখানে ফটোশ্যুট হচ্ছে, সব কনে যাত্রীরা এসছে, ওনারা আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছে, কারণ ওনারা তো বেরিয়ে যাবে, খুব একটা দূরে নয়, তবুও রাত হবে, বেরিয়ে যাবে। আর অনুষ্ঠান বাড়ি আসলে তো একটু সময় কাটাতে ভালোই লাগে সবার। তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই একটা দিন এক জায়গায় হয়। আমার মামা শ্বশুরের ছেলেরা সবে এলো, 3 দিন ধরে আমরা পড়ে আছি। এই যে আমার যা, ছোট মামা শ্বশুরের বড় ছেলে আর বৌমা, আর ওদের পুচকু। এই যে অফিস থেকে যারা এসেছিল, আয়ুষের বাবা যেখানে কাজ করে ওখান থেকে, অনেক দূর থেকে এসেছিলেন কলকাতা থেকে, ওনাদেরকে আগে ডিনারটা করিয়ে দিচ্ছে, কারণ ওনারা বেরিয়ে যাবেন, রাতে থাকা তো সম্ভব হবে না। আর আমি আমার ননদা পল্লবীর মেয়ে একটু করে খুব ভালো কেটে যাচ্ছে। আজকের দিন পুরালে আগামী দিন বাড়ি চলে যাবো। কেমন করছে, এটা আমার বড় মামা শ্বশুরের বড় বৌমা, এটা আমার ছোট মামি শাশুড়ি। যাকে দেখছি শুধু দই ফুচকা দই ফুচকা খাচ্ছে না। এখানে পান তৈরি হচ্ছে, দেখো কত জর্দা মশলা দিচ্ছে, বেনারসের পান নাকি। এই যে আগুন পান খাবে, ও বাবা গালে আগুন, ওই খেয়ে নিল আগুন পান। ও মা, খুব ভালো খেয়ে নিয়েছে, আগুনটা বের করে দিচ্ছে হা করে। আগুন পান খেয়েছে, না খেয়েছে, এটা আমার ছোট মাস্টার শাশুড়ির বড় মেয়ে টুম্পাদি। সবাই এই একটা দিন এক জায়গায় হওয়া হয়, অনেক আনন্দ, অনেক মজা। আর ফাংশন চলছে, জোকারটা ওর সঙ্গে নাচ করছে।
দারুণ জোকারটা যিনি সেজেছেন উনি কিন্তু দারুণ অ্যাক্টিং করছিল, বাচ্চারা তো ওনার পিছনে পড়ে গেছে। সবাই আনন্দ আছে, এবার দাঁড়িয়ে আছে পুরো স্ট্যাচু। আর এটা হচ্ছে লাইটিং, খুব সুন্দর লাইটিং করেছিল মাথার থেকে ও মাথা লাইট চুনি বাল্ব দিয়ে, খুব সুন্দর ফটোশ্যুট চলছে, যে যার মতো ফটোশ্যুট করছে, ভালো জায়গা, সুন্দর ডিজাইন। সবাই মেয়েরা বেশি অংশ যেটা করে আর কি, এক জায়গায় হলে সাজুগুজু করে আমি তো রাত্রে বাবিকে একটু দেখতে ফটো। গেলাম। বাপি তো 4:30টার সময় এসছে শুতে, সারাক্ষণ কাজ করেছে। ছাউনির দিকে যে সাজানোটা হয়েছে খুব সুন্দর, দারুণ সাজিয়েছে। সব ভিড় এইখানে, ফুচকা পকোড়া আইসক্রিম সব এক জায়গায় তো ভিড়। আমার মেজো যা বসে আছে, আর রিলেটিভরা সব যে যার মতো দাঁড়িয়ে গল্প করছে, আনন্দ করছে। আমার মামা শ্বশুরের ছেলে বৌমা, এটা আমার বড় ভাসুরের ছেলে বৌমা। একসঙ্গে সব লোক তো একটু যা ভাবে। কোনগুলো? ঝাড়বাতি। শ্বশুরবাড়ির লোকজন এসছে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, একটা দিন এমনই তো হবেই। আমার দাদা আর বাবিকে তো আমি দেখতেই পেলাম না কদিন। আর এই ডিজাইনটা আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, খুব সুন্দর করেছে এই ডিজাইনটা। মেঘার সঙ্গে একটু ফটোশ্যুট করছি, এগুলো স্মৃতি, সারা জীবন থাকবে। মেঘা আর আমি, আবার দীপেনও এসেছিল পরে, একটু ফটোশ্যুট করে রাখছি। আমার ননদ, আমি আর মেঘা। আর বয়স্ক মানুষগুলো এখানে সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে, তারা বসে সব কিছু দেখছেন, এটাই ভালো। ওনারা এসছেন, আশীর্বাদ করুক সবাই, যেন নবদম্পতি, আপনারাও আশীর্বাদ করবেন যেন নবদম্পতির জীবন অনেক সুন্দর হয়, অনেক মধুর হয়, আর ওদের মধ্যে সুখ শান্তি ভালোবাসা সব কিছুই জীবনে, এটাই তো সবচেয়ে বড়। মেঘা খুব সুন্দর দেখতে তো, সাজিয়েছে খুব সুন্দর লেগেছে। শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ির, মানে আমার ভাসুর জামাই মেয়ে, উনি হচ্ছে মেঘার বাবা, যিনি লাল সাদা সোয়েটার করে নিয়ে যাচ্ছেন। আর মেঘার মা যে সবুজ কালারের চাদর, আর পল্লবী ওর পুচকুটাকে নিচ্ছে না, বলছে আমার চুলগুলো আমি কার্লি হেয়ার করেছি, ও টেনে টেনে সোজা করে দিচ্ছে। আর আমার ছোট যা, এটা আমার ছোট কাকা শ্বশুরের মেজো মেয়ের মেয়ে পিঙ্কি, আর আমাদের সোমা মেজো ভাসুরের মেয়ে। আমরা ফটোশ্যুট করছি, বলছে মামি তোমাদের সঙ্গে একটু ফটো উঠি। পিঙ্কি বললো, তো সবাই মিলে তুলছিলাম। এটা আমার ছোট যা, এটা আমার ননদের মেয়ে, এটা আমার ভাসুরের মেয়ে, আর এটা হচ্ছে আমাদের জামাই মেয়ে সাহেব আর শর্মিষ্ঠা। এটা হচ্ছে আমার বড় ভাসুরের একমাত্র মেয়ে আর জামাই, আর এটা আমার একটা ননদের ছেলে। লাইটিংটা হেভি করেছে না বাবা? হ্যাঁ, এদের খাওয়া দাওয়া কিন্তু চলছে। যারা দূরের অতিথি আত্মীয় স্বজন, তারা তো ফিরবেন, কেউ গাড়ি করে, কেউ ট্রেনে করে, যার জন্য সব দিকেই চলছে। ওদিকে আনন্দও হচ্ছে, কেউ ডান্স করছে, কেউ খাচ্ছে স্টলে, কেউ রাতে ডিনার করে নিচ্ছে, কারণ তারা বেরিয়ে যাবেন। চিংড়ি মাছ দিচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, পাতে দিচ্ছে।
যারা পরিবেশন করেছে তারা খুব সুন্দর পরিবেশন করেছে, কোনো খামতি রাখেনি, মানুষের প্রয়োজন মতো ধীরে সুস্থে সব কিছু দিয়েছে। খুব ভালো অ্যারেঞ্জমেন্টও যেমন ভালো করেছে দাদা সব কিছু নিখুঁতভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই অ্যারেঞ্জমেন্ট করতে দাদার সঙ্গে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার ছোট দেওর আর আমাদের জামাই সুমন, মানে দাদার মেয়ে পল্লবী আর জামাই সুমন। তো আমি যাওয়ার থেকেই দেখছিলাম, আমরা যেহেতু দূরে থাকি, আমরা বিয়ের দিনেই গেছি, তো বিয়ের আগের থেকে আর বিয়ের শেষ পর্যন্ত সবটাই কিন্তু সুমন ভীষণভাবে মানে সব দিকটা সামলেছে দাদার সঙ্গে। জামাই ছেলেরই মতো কাঁধে কাঁধ মিলিয়ে শ্বশুরের সঙ্গে সব দিকটা দেখেছে, কারণ দীপেনের বিয়ে, দীপেনকে তো সব কিছু দেখা সম্ভব হয়নি, সব দিকে থাকতে হয়েছে। তো সুমন খুব সুন্দরভাবে সামলিয়েছে, দেখছিলাম যে ডান্স হচ্ছে, খুব সুন্দর হয়েছে সব কিছু। আমরা তো এরকম অনুষ্ঠান খুব কম জয়েন করি, আমাদের বাড়িতে হয়েছে, খুব ভালো লেগেছে, সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করেছি। এই যে ঘর বাড়ি তৈরি করছি, এত সমস্যার মধ্যে আছি, তবুও যেন 3টে দিন একটু আলাদাভাবে কাটালাম। আর 4 দিনের দিনও ছিলাম, থেকে তারপরে সন্ধেবেলা বেরিয়ে চলে এসেছি, কারণ পরের দিনে আয়ুষের বাবার কাজও ছিল, আর আমার এদিকে আয়ুষের স্কুল, এদিকে ঘরের কাজ আবার নতুন করে শুরু করতে হবে, কদিন ধরে পুরো বন্ধ হয়ে, পুরো এই সাইডটা অফ হয়েছিল। এবার টানা কাজ করে ঘরটা আমার তোলার চেষ্টা করতে হবে বাড়িতে ফিরে, জানি তবুও আনন্দটা একটু নিচ্ছি। আমরা আনন্দ সবাই আনন্দ করে বিস্কুটটা কোলে উঠে কেমন লাগছে? আয়ুষ কোথায় গিয়েছে? হবে না, তাই একটু রেস্ট নিচ্ছে। ভালো আছো মেজদা? কেমন আছো? ভালো আছে একদম। এটা আমার মেজে জামাই বাবু। তুমি এনাকে চেনাচ্ছো? চিন্তা করো। চিনতে পারছে না? তুমি যা জ্যাকেট পরেছ চিনতে পারছে না? মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দিয়েছে তো? বড় বড় ভাগ্নে আসে না তো? ওরা এখানে নেই, হলদিয়ায়। সকালবেলা ছেলে বললো ছোটটা। ও ভালো। আমাদের খুব আদরের প্রিয় জামাই, আমাদের সব জামাইগুলো খুব ভালো। সব থেকে তোমাদের সবাই, হ্যাঁ, কিন্তু আমরা সবাই গর্বিত যে আপনাদের মতো জামাই পেয়েছি। আমরা সবাই গর্বিত আমাদের বংশে যে আপনাদের মতো জামাই পেয়েছি। সেই সবাই খুব ভালো। তুমি একটু হালকা আছো? এখন যে জামাইগুলো আসছে আমরা যে জামাইবাবুর সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ, সেই জামাইবাবুর মেয়ে, এটা একমাত্র মেয়ে পিঙ্কি, এর বিয়েতেও আমরা গিয়েছিলাম। ওর একটা ছেলে আছে পুচকু, 4 বছরের। আর 4 বছর মনে হয় হয়নি, আরও কমই হবে। গেটটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর এটাকে এটা যে একটা স্ট্যাচু দারোয়ানের মতো দাঁড় করানো হয়, সেটা সাজিয়ে একজন দাঁড়িয়ে আছে। এগুলো সব অ্যারেঞ্জ করা। ওই যে পিঙ্কি আমার সঙ্গে ঘুরছিল, পিঙ্কি আর আমি ঘুরছিলাম।
আমার বড় ভাসুরের ছেলে, ওই যে বাপন। আমার বড় ভাসুরের একটা ছেলে একটা মেয়ে। তো বড় ভাসুরের মেয়ে বিয়ে হয়ে গেছে, শর্মিষ্ঠা। তো ওর বিয়েটা আমরা শেয়ার করেছিলাম। এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে, একদম কানায় যিনি দাঁড়িয়ে আছে, অদিতি ওর নাম, ওটাই হবে আমার বড় ভাসুর। জলের মধ্যে ফোয়ারার সিস্টেম পুচকু পুচকু মেয়েগুলো গান বাজলেই নাচা শুরু করে দেয়। আমাদের পল্লবীর মেয়ে ঠিক করে দাঁড়াতে পারে না, সবে দাঁড়াতে শিখছে, সেও নেচে ওঠে। ঘুরে ফিরে আবার এসছি পানের ধারে। আমার এটাই দেখতে ভালো লাগছে, বাটি 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 কত সুন্দর। যখন বাটিগুলো প্রথম ঢেলে সাজিয়ে, প্রথমে সাদা যেগুলো মুড়ির মতো ওইগুলো দুটো তিনটে বাটিতে ঢেলেছে, আমি ভাবছি ঝালমুড়ির স্টল দেবে না কি, তারপরে দেখছি পান রেডি করছে। একজন পান নিয়ে চলে গেল। সব রকম পান দেবে। সব রকম পান দেবে। এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ির বৌমা। একটা আইসক্রিম নিয়েছি আয়ুষ। আমি তো দুটো নিয়েছিলাম। আমিও দুটো খেয়েছি, দুবার। দই ফুচকা এত ভাল লেগেছে সবার, শেষ লাস্টে যে যে দিচ্ছে একটা প্লেটে করে সবাইকে হাতে ধরে ধরিয়ে দিয়ে ওই মেঘা ঘোড়ার গাড়িতে উঠছে, ঘোড়ার গাড়ি করে এসে যখন নেমেছিল, আমরা সে সময় বাড়ির ভিতর থেকে যেতে যেতে ওরা নেমে গেছে। আর এটা হচ্ছে আয়েশের বাবা, যেখানে একসঙ্গে ওরা বন্ধু। আর সামনে যে সুন্দরী বউ থাকে দাদার বউ, সুন্দর। আমার থেকে ছোটই হবে মনে হয়, শুনতে পাচ্ছে না, বোনই হবে। ক্যামেরাটা আসলো না অত দূর। আমার শাশুড়ি আর আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। নাচ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের পল্লবী, সোমা সব নাচ করতে শুরু করে দিয়েছে। আমাদের জামাই সুমন এই যে নাচ করছে, খুব মজা করেছে, যেমন খেটেছে তেমন মজাও করেছে। গানটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কপিরাইট আসবে বলে। জোকারটাও নেমে গিয়ে সুমনের সঙ্গে নাচ করছে। দিদি বলছে তো জামাইবাবুকে নাচের ক্লাসে দিয়ে দেবে। নাচের ক্লাসে দিয়ে দেবেন। আমাদের পল্লবী তো বাউল গান করে, আর প্রথমে নাচ করতো, তারপর বাউল গান শিখেছে, তো সবটাই করে ও, নাচ গান সব দিকে পারদর্শী। তো এখন তো নেচে পাগলা হয়ে যাচ্ছে, সব গান চালিয়েছে, বিরাট নাচ হচ্ছে। আমাদের সোমা খুব নাচ করছে। সবাই ব্যস্ত নাচে। নাচ চলছে। গানগুলো সুন্দর সুন্দর ছিল, কিন্তু গানগুলো তো শেয়ার করতে পারবো না। বিয়ের দিনেও আমরা বিয়ের পরে দীপেন আর মেঘা যে ডান্স করেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আপনাদের খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো কমেন্ট করেছেন, কিন্তু একজন খুব খারাপভাবে কমেন্ট করেছে। আসলে আমি এই 2 বছর ধরে ইউটিউবে আছি, কখনো আমি দেখিনি যে উনি খারাপ কমেন্ট, ভালো কমেন্ট আমাদের জন্য করেছে। তো একজন সবে একটা ছেলে মেয়ে, তারা নতুন জীবনে পা রাখছে, সেই রাখাটাকে ভালোভাবে সেলিব্রেশন করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তাদের ভালো লাগা, নাচ গান, বিভিন্ন মোমেন্টগুলো স্মৃতিতে ধরে রাখা,
সেগুলো কেউ যদি খারাপ চোখে দেখে, কোন যুগে বাস করছে উনি জানি না, যে একটা ছেলে মেয়ে বিয়ে হয়েছে তারা একটু সবার রিকোয়েস্টে একটু হাত পা নাড়াচ্ছে, একটু ডান্স করছে, খারাপ তো কিছু নেই ওখানে। তো খারাপ বলার কারণটাও বুঝলাম না। তো যাই হোক, থ্যাংক ইউ ওনাকে। অনেকেই জানেন যে কে খারাপ কমেন্ট করে, সব সময় নামটা আসে। ব্ল্যাক কালারের একটা শার্ট পরা থাকে, তো ওনার নামটা আমি এখন নিচ্ছি না, ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে নিশ্চয়ই নেব। সব সময় নেগেটিভ কমেন্ট করে, অথচ আমরা খারাপ কিছু কিন্তু কখনোই দেখাই না। কত সুন্দর ছেলে মেয়েরা আনন্দ করছে, এখানে খারাপের তো কিছু আমি খুঁজে পাচ্ছি না। পল্লবীর সঙ্গে নাচ করছে, কত আনন্দ করছে সবাই, কি ভালো লাগছে। আমার ননদরা মানে যারা ডান্স করছে না তারা কিন্তু দাঁড়িয়ে একদম অনুষ্ঠান দেখার মতো দেখছে। আর অরূপ আমাদের ভাগ্নে ফটো তুলছে, যারা নাচ করছে তাদের ফেসবুকে ছাড়ার জন্য ফোনটাকে লম্বাভাবে ধরে সবাই মিলে ফটো শ্যুট করা চলছে। আর ওখানে যা কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে ওটাই লাইভ দেখাচ্ছে পর্দাতে। এটা আমার সেজো জায়ের ভাই, ছোট ভাই। যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর উনি নাচ করে যাচ্ছে এদের সঙ্গে। হ্যাঁ, আমার বড় মামা শ্বশুরের বড় মেয়ে যাচ্ছে, বড় ছেলে আমার শাশুড়ি মায়ের সঙ্গে যাচ্ছে। এধারে কিছু মানুষ আবার একটা ব্যাচ বসেছে, একটা নাই একটা ব্যাচ উঠছে, একটা ব্যাচ বসছে। খাওয়া দাওয়ার এখানে আমি দেখেছি অনেক বিয়েবাড়িতে ঠেলাঠেলি পড়ে যায়, এক ব্যাচ উঠলে ঠেলাঠেলি করে আর একটা ব্যাচ বসে। আজকের আমাদের অনুষ্ঠানে ঠেলাঠেলি করে কেউ বসছে না, যে যার মতো রিল্যাক্সে খাচ্ছে চলে যাচ্ছে। ঠেলাঠেলি ভিড়টা হয়ে গেছে ফুচকা কফি পকোড়ার স্টলের কাজ, কারণ এক জায়গায় হয়ে গেছে। স্টলগুলো একটু দূরে দূরে থাকতো তাহলে একটু। আর গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলো দীপেন্দু সবার অনুরোধে, ভালোভাবে প্রপোজটা করে আর চারিদিকে দেখছে। এটা ওই যিনি গান করছে ওনার অনুরোধে। আর তারপরে নাচটাও একটু করতে বলছে, একটু করে নাচ করছে আর সবার দিকে দাও, একটু লজ্জাও পেয়ে যাচ্ছে। সবাই আছে না, কিছু লজ্জা, কিছু ভালোবাসা, কিছু ভালো লাগা, এটাই তো জীবন। ভালোবাসা ভালো লাগার ভিতরে লজ্জা ভয় থাকাটা খুব দরকার। যারা বাজনা বাজাচ্ছে ওনারাও বাজনা বন্ধ করে হাততালি দিচ্ছে, তাকিয়ে আছে দেখছেন। মোমেন্টগুলো সত্যি খুব মধুর। ওর খুব হাসি পাচ্ছে, আমারও হাসি পাচ্ছে বলছি তো। গানটা বুঝে যাবে না কে এসেছে। ওটাই দেখাচ্ছে নাচ করে, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। গানগুলো খুব সুন্দর, মাইকে মানে মুখে করছে গানটা, তবুও আমি সাহস পাচ্ছি না রাখার, কপিরাইট আসার একটা ভয় তো আমাদের সব সময় কাজ করে।
এইবার দীপেনকে সবাই মিলে নাচ করাচ্ছে। এটা দীপেনের কোনো একটা দিদা সম্পর্ক হয়, দীপেনের সঙ্গে একটু নাচ করে যাচ্ছে। আর মেঘার বাবা ওকে ডাকছে, আয় বাড়ি যাব, সে তো শোনে না। বলছি এরকম ভাবে সত্যি দেখা যায় না, যুগ যুগ দিয়ে সবাই আশীর্বাদ করে এদেরকে। নাচ করছে কত সুন্দর। মেঘাও কিন্তু তাল মেলাতে পারছে দীপেনের সঙ্গে। আমাদের মেঘা হচ্ছে একটা বাংলা মিডিয়াম স্কুলের আন্টি, পড়ায়। তো ও একটু শান্ত, ভদ্র, খুব ভালো, খুব মানে আমরা যেরকম ঝটপট করে কথা বলি, খড়খড় করে করি, ও কিন্তু খুব শান্ত। আর মেঘা হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র সন্তান। ওর আর ভাই বোন কেউ নেই, ওর বাবারা দুটো ভাই, ওর কাকার একটা ছেলে বিয়ে হয়ে গেছে, বৌদি আছে, বাচ্চা নেই, নতুন বিয়ে হয়েছে বেশি দিন না। আর ওর এই বিয়ে হলো। ওরা দুই ভাই বোন, খুব আদরের। ওদের বাড়িতে আর কোনো বাচ্চা নেই। দিবেন্দু নাচায় খুব পাকা, ও সব রকম গানে নাচতে পারে। ওদের 2 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওদের বিবাহিত জীবন যেন খুব খুব সুখের হয়। আমরা মেঘাকে অনেক দিন ধরে চিনি, আমাদের বাড়িতে আসা যাওয়া করতে পেল ওদের ভালোবাসা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমাদের সুমনের নাচ দেখে মেয়েরা সব এসে জামাই সুমন নাচ করছে। বাসর ঘর সাজানো চলছে এখানে, বাসর ভাই, ঠিক আছে, অন্য কিছু কর, ব্রেকআপ কর, ব্রেকআপ লেখ দিই আমরা জীবনের নাম লিখে পড়াতেন লিখতে হবে। কত নিবি না লাগবে তিন ধরুন বানাচ্ছি তো। আরে তুই কোথায় ছিলিস? বসে গেছি, লাস্ট বাজে আমরা। বিয়ে বাড়ি প্রায় শেষের পথে, আমরা লাস্টে খাচ্ছি।
সরকারের থেকে আমরা এখানে গুজরাটেশ্বরী রান্না করতে এসেছি। লাস্টে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ঘুম দেবো, ব্যাস। একটু চলে যাবো। গাড়ি চলে এসছে, কিছু করার নেই। কালকে আবার রান্না আসার আগে থেকে রান্না করে এসেছে। রান্না ভালো হয়েছে, রান্না ঠিক আছে তো? খুব ভালো হয়েছে। পয়সা আছে।